দর্শক, মৌলভীবাজার টু কমলগঞ্জের যে মূল সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু ধলাই নদীর ভাঙনের ফলে ইতিমধ্যে তলিয়ে গেছে। কোমর সমান পানি, কোথাও হাঁটু সমান পানিতে ভাসছে কমলগঞ্জের মূল সড়ক যেটি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মৌলভীবাজার সদর উপজেলার শিমুলতলা বাজারের ঠিক পাশেই। আমরা কিন্তু এই বাজারের দোকানপাটের মধ্যেও কিন্তু পানি প্রবেশ করেছে। আমরা আপনাদেরকে সবগুলো তথ্য আপনাদের সামনে শেয়ার করব ইনশাল্লাহ, আপনারা আমাদের সাথে থাকুন। এবং ইতিমধ্যে কিন্তু এই শেমেরকুনা গ্রামে দুইজন কিন্তু পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন। 10 বছরের একটি শিশু এবং 18 বছরের একটি যুবক কিন্তু ইতিমধ্যে দুইজন মারা গেছেন। 3 জন পানিতে ডুবে যাওয়ার পরে একজনকে কিন্তু জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে এবং বাকি 2 জন মৃত্যুবরণ করেন। এবং আমরা আপনাদেরকে এই এলাকার সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে কিন্তু ধলাই নদীর ভাঙনের ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, প্রতিনিয়ত পানি বাড়ছে। এখন প্রচুর পরিমাণে পানি কিন্তু প্রবেশ করছে সেই ভাঙন দিয়ে এবং প্রতিনিয়ত পানি বাড়ছে। এই যে আমরা যদি শিমুলতলা ধলাই নদীর এই ভাঙনের ফলে বরচেক, শিমুলতলা, শেমেরকুনা সহ কিন্তু মাথার কাফন বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হচ্ছে এবং আরও নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। প্রিয় দর্শক, অনেকেই কিন্তু আমাদের সাথে যুক্ত আছেন, অনেক ভাই যুক্ত আছেন আমাদের সাথে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, জানানোর চেষ্টা করছি মৌলভীবাজার। হ্যাঁ, কেতা অবস্থা পানির? আপনি ও এলাকার নিন না কিতা? আপনার বাড়ি করে পানি উঠছে না কিতা? রাস্তাত পানি, বাড়িতে ইটা পারবা না। মানুষ কিন্তু অবস্থা খুব ভয়াবহ। হ্যাঁ, 18-র বন্যাও ফেল। আমরা যতটুকু জানতে পারছি এবং সাধারণ মানুষ কিন্তু একটা উৎকণ্ঠার মধ্যে আছেন, আতঙ্কের মধ্যে আছেন। প্রতিনিয়ত পানি বাড়ছে, পানি কমার কোনো লক্ষণ কিন্তু নেই এখন পর্যন্ত। প্রচুর পরিমাণে পানি বৃদ্ধি পাচ্ছে। হাট বাজার, দোকানপাট, বাসাবাড়ি প্লাবিত হচ্ছে প্রতিনিয়ত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমরা আছি মৌলভীবাজার সদর উপজেলার শিমুলতলা বাজারে এবং শিমুলতলা বাজারের অনেক দোকানপাটেই কিন্তু পানি প্রবেশ করেছে। আমরা একটু যদি আপনাদেরকে দেখাই, হয়তো আমরা বেরিয়েছিলাম যে হয়তো শিমুলতলা গ্রাম অথবা নদীর ভাঙন অঞ্চলটি আপনাদেরকে দেখাবো, কিন্তু প্রচুর পরিমাণে পানি বৃদ্ধি পাওয়ার কারণে মূল যে সড়কটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে এবং যান চলাচলের প্রায় অনুপযোগী, কারণ প্রতিটি যান কিন্তু ঠেলে পার করা হচ্ছে। সিএনজি চালিত যে গাড়িগুলো রয়েছে, গাড়ি হয়তো খারাপ হয়ে যাচ্ছে এই পানির কারণে। পানি ঢুকে পড়ছে ইঞ্জিনের মধ্যে, প্রচুর যানজটও কিন্তু সৃষ্টি হয়েছে রাস্তার মধ্যে। যেহেতু গাড়ি চলাচল করতে পারছে না, অনেকটা যানজট সৃষ্টি হয়েছে রাস্তায়। প্রচুর গাড়ি, প্রচুর যানজট কিন্তু সৃষ্টি হয়েছে। যেমন পানি কমেনি না কিনা জি না ভাই, পানি আসলে কমার কোনো লক্ষণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। প্রতিনিয়ত প্রতি মিনিটে কিন্তু পানি অনেকটা বৃদ্ধি পাচ্ছে, প্রচুর পরিমাণে পানি বৃদ্ধি পাচ্ছে। কারণ এখন পর্যন্ত প্রচুর পানি ঢুকছে এই ভাঙন দিয়ে। ধলাই নদীর যে ভাঙনটি সৃষ্টি হয়েছে শেমেরকুনা এলাকা দিয়ে, সেই ভাঙন দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে পানি প্রবেশ করছে। রাজু আমার আল্লাহ আমাদেরকে বন্যা থেকে হেফাজত করুন, আমিন। এবার দোয়া করবা, এখনের জন্য দোয়া করবেন সবাই, যাতে আল্লাহ সবাইকে হেফাজত করেন, সবাই যাতে ভালো থাকেন। আমরা আপনাদেরকে হইতা নানি আপনারা কিতা অবস্থা? বিশ্বাস করো ভাই, আপনারা দুনিয়ারে দেখা বিশেষ করে পানি গেলে রাস্তা কান্দা ধরা উঁচা হইতো। মন্ত্রী মিনিস্টার যারা আসুন, স্থানীয় রাজনীতিবিদ ওখানে উদ্যোগ করতে সব মহিলা হল যে আখটাই
এনার মাঝে পানি বন্দি এমন কেউ দেখতে পারে না। এর বাদে সবচেয়ে বড় হইছে গাড়ি এখন 1 টাকার জায়গা 100 টাকা খাইয়া বলছে না। মাইজে এটা তো দায়িত্বশীল কেউ নাই এলো। মাইজে দিতে পাইতো না। হঠাৎ করিয়া মাইজে তো 10 কইছো না। টাকা নাকি বার করিয়া 50 টাকা দাবি করে। আমি 30 টাকা দিয়ে আইছি তদারকি ওখান করো। এখানকার মানুষের যে একটি খুব সাধারণ মানুষের, কারণ একটু সামনে আমরা মানুষের একটি খুব, কারণ আসলে কিছুটা অব্যবস্থাপনাদায়ী নদী খনন এবং যে উদ্যোগগুলো আসে বান রক্ষার যে উদ্যোগ, নদী নিরাপত্তা, সেগুলো কিন্তু নেওয়া হচ্ছে না, যার কারণেই মূলত বৃষ্টিতে এবং পাহাড়ি ঢল নামলেই কিন্তু নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে। আমাদের সিলেটি চ্যানেলের সম্মানিত চেয়ারম্যান জনাব ফয়সল মিয়া ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ভাই। আপনার বাসার জি ভাই, আমরা যাওয়ার চেষ্টা করছি। এখন কিন্তু আপনার বাসার যেই সড়কটি হচ্ছে সেটি কিন্তু ইতিমধ্যে তলিয়ে গেছে, আমরা যতটুকু দেখতে পাচ্ছি, এবং আমরা যাওয়ার চেষ্টা করব আপনার বাসার সামন পর্যন্ত। যদি যাওয়া সম্ভব হয় অবশ্যই আমরা যাবো ইনশাল্লাহ, এবং সর্বশেষ পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করব। সামনে আরও খারাপ জি ভাই, সামনে আরও অবস্থা খারাপ। কারণ আমরা বের হয়েছিলাম যে সেমেরকুনা দিয়ে যে ভাঙনটি সৃষ্টি হয়েছে দলাই নদীর, সেই সেই ভাঙনটি আপনাদেরকে দেখানোর জন্যই মূলত আমরা রওনা হয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সেখানে যাওয়া সম্ভব নয়। এখন রাস্তায় প্রচুর পানি, কোমর সমান পানি, কোনো যানবাহন চলাচল করছে না, যার কারণে আমরা আসলে সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না। আমরা ঠিক জি বন্যায় পাওয়া এনার্জি আসলে এই মুহূর্তে এই যে বন্যা কবলিত, একটু সামনে যাওয়া লাগবে, অনেক রান ভিতরে সামনে রিক্সা বাসার সামনে। তো আসলে এখন প্রচুর সংকট, মানুষ কিন্তু পানিবন্দী, গড়বন্দী হয়ে পড়েছেন, এবং যেই বিষয়টা এখন কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে মানুষের যে ত্রাণ সহায়তা এবং আশ্রয় কেন্দ্র, অনেক আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে মৌলভীবাজারে। আরও আশ্রয় কেন্দ্রের কিন্তু প্রয়োজন হয়ে পড়ছে, কারণ প্রতিনিয়ত বন্যা অবনতির দিকে। মৌলভীবাজারে দিয়ে বয়ে যাওয়া যে নদীগুলো, বিশেষ করে মনু নদী এবং দলাই নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো এখন গত পরশুদিন দলাই নদীর ভাঙন সৃষ্টি হলেও এখন পর্যন্ত অবিরাম পানি ঢুকছে, কিন্তু এই গ্রামগুলোতে পানি ঢুকার কারণে প্রতিনিয়ত পানি বৃদ্ধি পাচ্ছে এবং নতুন নতুন এলাকাগুলো প্লাবিত হচ্ছে। গলা পানি যাবে। হয়তো আর খুব বেশি সামনে যাওয়া আমাদের জন্য সম্ভব না, কারণ প্রচুর পানি, সামনে কিন্তু কোমর সমান পানি দেখা যাচ্ছে, এবং প্রায় বাসা বাড়িতে কিন্তু ইতিমধ্যে পানি প্রবেশ করছে। বাসার সামনে বাসা বাড়িতে প্রচুর পরিমাণে পানি প্রবেশ করছে। সিলেটের যে নদীর পানিগুলো মূলত আসলে এগুলা যেই নদীগুলো ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে, তার মধ্যে সিলেটের সুরমা নদী, সারি নদী, কুশিয়ারা নদী, মনু নদী, এগুলা যেই অঞ্চল দিয়ে বেরিয়ে এসেছে, ভারতের মেঘালয় রাজ্য, চেরাপুঞ্জি, আসাম রাজ্য থেকে কিন্তু এই নদীগুলো বেরিয়ে এসেছে। এবং যেহেতু ভারতবর্ষের সবচাইতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়ে থাকে মেঘালয় রাজ্যে, তো মেঘালয় রাজ্যতে যে বৃষ্টিপাত হয়ে থাকে সেই পানি কিন্তু বাংলাদেশের যে সিলেট অঞ্চল দিয়ে বয়ে যাওয়া নদ নদীগুলো দিয়েই কিন্তু বাংলাদেশে প্রবেশ করে, এবং বাংলাদেশের নিম্নাঞ্চল যেগুলো আছে, বিশেষ করে সুনামগঞ্জের যেই সুনামগঞ্জবাসী যারা রয়েছেন তারা কিন্তু প্রায় প্রতি বৎসরই বন্যা কবলিত হয়ে পড়েন। আমাদের সিলেটি চ্যানেলের সম্মানিত চেয়ারম্যান জনাব ফয়সল মিয়া ভাইয়ের ঠিক বাসার সামনেই কিন্তু আমরা এই মুহূর্তে আমরা আছি, এবং এখন পর্যন্ত হয়তো ওনার বাসার পানি প্রবেশ করেনি,
কিন্তু হয়তো আর একটু বাড়লেই কিন্তু ওনার বাসায় পানি প্রবেশ করবে। ঠিক গেটের সম্মুখ স্থানে কিন্তু এখন পর্যন্ত পানি রয়েছে। আর সামনে আমরা যদি একটু সামনে আপনাদেরকে দেখাই, আর সামনে যাওয়া কিন্তু সম্ভব নয়, কোমর সমান পানি কিন্তু ঠিক সামনেই রয়েছে। আমাদের সিলেটি চ্যানেলের সম্মানিত চেয়ারম্যান জনাব ফয়সল মিয়া ভাইয়ের বাসার ঠিক সামনেই আমরা আছি, এবং ওনার বাসাও কিন্তু আর হয়তো কিছু সময়ের মধ্যেই যে হারে পানি বৃদ্ধি পাচ্ছে হয়তো প্রবেশ করার একটা শঙ্কা তৈরি হয়েছে। কারণ এই এলাকাগুলো প্রতিনিয়ত প্লাবিত হচ্ছে, নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে, প্রচুর পরিমাণে পানি প্রবেশ করছে। আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য, সম্ভব হলে আমরা আবারও দোলাই নদীর যেই ভাঙনটি যেখান দিয়ে শুরু হয়েছে, সৃষ্টি হয়েছে, সেই জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করব যদি সম্ভব হয়। জানি না সম্ভব হবে কিনা, কারণ প্রচুর পরিমাণে পানি। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, আর সামনে কিন্তু এগোনো কোনোভাবেই সম্ভব নয়। প্রচুর পরিমাণে পানি রয়েছে রাস্তায়। আমরা দেখছি যে এখান দিয়ে যারা আসছেন তারা কিন্তু কোমর পানি ঠেলেই কিন্তু আসতে হচ্ছে, জীবনের তাগিদে প্রয়োজনে কিন্তু আসতে হচ্ছে। কোমর পানি কেমন মানুষ পানিতে বন্দি আছেন এই এলাকায়? কয়টা গ্রাম পানি দলের পানি? ৬-৭টা গ্রাম। নাম কইতে পারবানি কোন কোন গ্রাম? এদিকে জি, এদিকে বসিদুরা, হ্যাঁ, এদিকে আছে তোমার মাতারা কাপন, দেওয়ানপাড়া, খনখারর চক, বাসতলা, কাছারি বাজার আছে। বহুত গ্রাম, প্রচুর গ্রাম, অনেক গ্রাম কিন্তু প্লাবিত।